মাসি হয়ে গেলাম আর তুমি আমাকে একবারও ডাকলে না। আমাকে আমার বন্ধুর সঙ্গে দেখা করো, দেখো আমি ওর জন্য কত কিছু কিনে এনেছি। আমি এইমাত্র শক্তিকে দুধ খাইয়েছিলাম, কিন্তু ও কোথায় গেল? আমি শক্তিকে খুঁজতে পারি, কিন্তু কি করে? আমি একজন ইচ্ছাধারী নাগিন, যা কেউ করতে পারে না তা আমি করতে পারি। শক্তি ওই সাপুরের ঝুড়িতে আছে, শক্তিকে আমি নিয়ে আসবো। শক্তি অনামিকা সন্দেহ করেনি তো? সন্দেহ? যে শুধুই লোভ করতে জানে সে সব কি করে জানবে? মুখটা অবশ্যই বদলে গেছে ওর, কিন্তু অভ্যেসটা পাল্টায়নি। ওর নাম অনামিকা বা প্রিয়া হওয়া উচিত ছিল না, ওর নাম হওয়া উচিত ছিল লোভী বা ঠকবাজ। আমরা কিন্তু লোভেরই ওই ফায়দা নিতে হবে, তবে খুব সাবধানে। ডোন্ট ওয়ারি, ও আমাদের প্ল্যানের ব্যাপারে কিছু জানতে পারবে না। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। আমি ঈশ্বরের কাছে চাইবো যে তোমার জীবনে যেন একটা ভালো মেয়ে চলে আসুক, আর তুমি এই মেয়েটাকে ভুলে যাও। ভালো মেয়ে হয় নাকি? যেদিন নিজের চোখে আমি এই নীল আকাশের রং লাল হতে দেখে নেব না, সেই দিন আমি মানব। তাহলে ভাবো আজ ওই দিনই। মিশ্রি, হ্যাঁ অর্জুন, আপনি মিশ্রি প্লিজ এদিকে এসো। অভিমন্যু, আই এম সরি, আমার একটু ভুল হয়ে গেল। এ শুধু ভালো নয়, ও এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ। শো অফটা তো একটু করতেই হবে। ও হলো আমার ওয়ান্ডারফুল ওয়াইফ মিসেস মিছরি অবস্থি। মিছরি, উনি অভিমন্যু। অর্জুন, আমার একটা কাজ মনে পড়েছে, আমি আসছি। ওকে। যাকে আমি বোকা বানিয়েছি আজ সেই সোনার ডিম পাড়া হাঁস হয়ে ফিরে এসেছে। না, ও যেন কখনো না জানতে পারে যে আমি প্রিয়া, না হলে আমি ওকে আবার বোকা কি করে বানাবো। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখনই আমি এই সমস্ত ফটো বাড়ির পিছনে পুঁতে দেব। ও কখনো জানতেই পারবে না যে আমি প্রিয়া। এই ফটোগুলো কেউ কখনো খুঁজেই পাবে না। মা, অ্যাজ অলওয়েজ মা তো এখানে আসেনি। কিন্তু আপনি এসে গেছেন অ্যাজ অলওয়েজ আমাকে ভয় দেখাতে। মাই স্টুপিড, মাই ব্রেভ গার্ল। আমি অনেকটা সময় ধরে দেখছি, যবে থেকেই তুমি হসপিটাল থেকে এলে ভয় পেয়ে আছো। কি লুকোচ্ছ বলো না, বলো। কই কিছু না তো। আমি খুব ভালো করে জানি যে তুমি কেন এত ভয় পেলে। এই সমস্ত স্ট্রেসের কিছু একটাই কারণ হয়। অনামিকা, চিন্তা করো না, আমি অভিমন্যুর সাহায্যে ওকে আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব। ওকে? আমি আমার জীবনের উজ্জ্বলতাকে আর অন্ধকারে রাখতে পারবো না মা। আমায় ওকে অভিমন্যুর সত্যিটা বলতে হবে। অর্জুন, আমার কিছু বলার আছে আপনাকে। ওকে, বলো। ওই আসলে আমি তুমি একটা কাজ করো, তুমি শক্তির খেয়াল রাখো, আমি আসছি, পরে কথা হবে। ওকে?
যতক্ষণ মিস্ত্রি পার্টনারকে চুপ করাচ্ছে অভিমন্যুর সঙ্গে দেখা করে আসি। আই রিয়েলি হোপ যে প্ল্যান মতোই সবাই চলুক। কিন্তু ও গেল কোথায়? আমায় দিন। ওকে সব ওষুধপত্র খাইয়েছেন আপনি? হ্যাঁ, ওকে গরম জলে সেঁকও দিতে হবে, ওটা ওর জন্য খুবই প্রয়োজনীয়। একজন মাকে তার দায়িত্ব মনে করিয়ে দেওয়ার দরকার পড়ে না। হ্যাঁ, তবে আমাকে আপনার জায়গাটা মনে করিয়ে দেওয়ার দরকার পড়বে। আপনি আমার বাড়িতে এসেছেন, কিন্তু আমার বা আমার মেয়ের ধারে কাছে ভুলেও ঘেঁষবেন না, না হলে ভালো হবে না। আমি ওর ডাক্তার, ওর রোগগুলো আমি খুব ভালো করে জানি, তাই জিজ্ঞাসা করছিলাম এসব। তোমার শক্তির শরীর খারাপ সম্পর্কে আইডিয়া আছে? তুমি যদি শক্তির সব রোগেরই নাম জানো, তার মানে হলো গিয়ে তোমাদের আগেও দেখা হয়েছে। অর্জুন, আমি আপনাকে এটা না, মানে বিষয়টা হলো একজন ডাক্তার রোগীর সব রকম রোগ সম্পর্কেই জানতে পেরে যায়। আর আপনার বেবির কান্নার শব্দ শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আনকমফোর্টেবল আছে। আমি শুধু ওনাকে এটাই বলছিলাম যে ওকে গরম সেঁক দেওয়ার ব্যবস্থা করতে, সেটা ওর জন্য প্রয়োজনীয়, ও আরাম পাবে। থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ড। একে তো এত সাহায্য করছো আর শক্তিরও খেয়াল রাখছো। থ্যাংক ইউ। অর্জুন, আমি ওকে দুধ খাইয়ে নিয়ে আসছি। মিষ্টি ওকে শেকও দিও। অভিমন্যু আসলে বলছে যে বেবির এতে আরাম লাগবে আর ভালো লাগবে। অভিমন্যু, অনামিকা কোথায়? আর কোথায়? আমার থেকে নিজের পরিচয়টা লুকোতে নতুন কোনো সাহায্য করছে ও। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ওর সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। অনামিকাই আসলে প্রিয়া, এই সত্যিটা কেউ কখনো জানতে পারবে না, কারণ এই সত্যিটা চিরকালের মতো চাপা পড়ে গেছে। এসব কি অর্জুন? এক সেকেন্ড। নিশি, সাবধানে সাবধানে। হ্যাঁ অর্জুন। সাবধানে। এই
ফটোসগুলোর আমরা কি করবো অর্জুন? মিশ্রি, এসব কথা আমরা পরেও বলবো। তার মানে এই গর্তটা বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই অনামিকা ম্যাডামও না সত্যি রাত্রিবেলা এম প্র্যাকটিস করতে বলছে। কি হলো? চলো চলো। ওদিক থেকে আওয়াজ আসছে। ঠিক আছে, চলো তাহলে ইঁদুর দিয়েই প্র্যাকটিস শুরু করা যাক। চলো। মা, অ্যাজ অলওয়েজ মা তো আসতে পারেনি। কিন্তু আপনি আছেন অ্যাজ অলওয়েজ। হেই 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 মাই স্টুপিড গার্ল, এখানে শুধু আমরা দুজন, বাকি সব ভুলে যাও, কিচ্ছু হবে না। আরে কি করছো তোমরা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানছি আমি তোমাদের বলেছিলাম প্র্যাকটিস করার জন্য, কিন্তু তার মানে এই নয় যে রাত্রিবেলা প্র্যাকটিস করবে। সকালে করো, দিনের বেলা করো, বাকিরাও তো ঘুমোচ্ছে। বন্ধ করো আর যাও এখান থেকে। মিশ্রি, আমাকে বেরোতে হবে, চলো। দিদা, এই নিন মা। বেঁচে থাকো মিছরিমা। তুমি ক্লান্ত হয়ে গেছো না? আরে দিদি ভাই, তুই থাকতে আর ক্লান্তি কিসের? আমি তো জানতাম মেয়েরা শুধুমাত্র নিজের জন্যই ভাবে, কিন্তু ও তো যেন নিজের সব চিন্তা, নিজের সব প্রার্থনা, সব হাসি নিজের পরিবারের নামে দিয়ে দিয়েছে। একটা মেয়ের মন এত উদার কিভাবে হতে পারে? শক্তিমা, আরে অভিমন্যু, ওখানে দাঁড়িয়ে কেন বন্ধু? ভেতরে এসো। না, আমি মানে যাচ্ছিলাম এখান দিয়ে, অনেকটা রাত হয়ে গেছে। আপনারাও সবাই বিশ্রাম নিন, কাল কথা হবে। না বাবা, আমি তো বিশ্রাম নেওয়ার কথা তুমি আসার পরেই ভেবেছি। এসো। না না, সেরকম কোনো ব্যাপার নয়। মা সত্যি তো বলছেন। এসো না বাবা, এসো। কোনো দরকার নেই। আরে মিছরি, কিন্তু কি হয়েছে মিছরি মা? আমি বলতে চাইছি যে অনামিকা যদি ওনাকে এখানে দেখে নেয় তাহলে ও তো সন্দেহ করতে পারে। আপনি 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 যান প্লিজ। মিছরি কি করছো? মিছরি, আমি রিস্ক নিতে পারবো না অর্জুন। চলে যান প্লিজ। মিছরিও হেল্প করতে এসেছিল, আর তুমি ওর মুখের উপর দরজা বন্ধ করলে। আমি যেটাই করেছি পরিবারের ভালোর জন্য করেছি অর্জুন। আপনিই ভাবুন,
অনামিকা যদি আমাদের প্ল্যান ধরে ফেলতো তাহলে ওই অভিমন্যু বাবু তো বেঁচে যেতেন, কিন্তু অনামিকা ওর রাগটা আমাদের উপরেই দেখাবে, তাই না? এটা তো মিছরি একদম ঠিক বলছে। অভিমন্যু খুব খারাপ মানুষ অর্জুন, কিন্তু এই কথাটা বলে না আমি আপনাকে না পরিবারের কারোর মনে কষ্ট দেব আর না কাউকে কষ্ট দিতে দেব। পিঙ্কি প্রমিস। ভয় পাইয়ে দিয়েছিলেন তো আপনি? আমার তো মনে হয়েছিল আমাকে দেখে আপনি খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ, তবে অনেকটা রাত হয়ে গেছে। সেটাই তো, রাত তো হয়ে গেছে। আমিও সেটাই ভাবছিলাম যে এত রাতে আপনার বাড়ি যাওয়াটা ঠিক হবে না। আপনি ভেতরে চলুন না, এখানেই থেকে যান। তাছাড়াও পরে আপনাকে এখানেই থাকতে হবে, তাই একটু প্র্যাকটিসও হয়ে যাবে। আইডিয়াটা তো খারাপ নয়, কিন্তু আপনার প্রবলেম হতে পারে। প্রবলেম তো হবে, কিন্তু আপনার চলে যাওয়াতে। আজ রাতের জন্য আপনি আমার ঘরে থাকতে পারেন। এটা আপনি কি বলছেন অনামিকা দেবী? দেখুন, বাকি যেসব ঘর আছে সেই ঘরগুলোর অবস্থা এখন ঠিক নেই, আর কালকের মধ্যে আপনার জন্য অন্য ঘর রেডি করে দেব। তাহলে আজ রাতের জন্য আপনি আমার ঘরে শুতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন। এই ছবিটা এই বাড়ির হাওয়াও তো দেখছি আমার শত্রু। আপনার বাড়ি থেকে কিভাবে পাওয়া গেল? আপনি জানেন একে? এই তো সেই প্রিয়া। যাকে আমি একসময় ভালোবাসতাম। আপনার কাছে কিভাবে এলো এই ছবিটা? আমি বলছি, এটা তো প্রিয়া। সব বুঝিয়ে বলছি, কারণ অনামিকাই প্রিয়া। তুইও না ইডিয়েট সেন। তাহলে তুমি প্রিয়া? এই ছবিগুলো তুমি এনেছো না এখানে? তোমার মিথ্যের পর্দা ফাঁস করা ছাড়াও আমার কিন্তু অনেক কাজ আছে। আমি ভিতরে ছিলাম, আমি জানি না এসব কোথা থেকে এলো। নিজেকে খুব চালাক মনে করো না তুমি? ব্যাস থামো। আরেকটা নতুন মিথ্যে। আর কত ঠকাবে আমায়? কি ভেবেছো তুমি? আমি যখনই তোমার সামনে আসবো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? নতুন নাম, নতুন পরিচয়। কিন্তু মনটার কি হবে? সেটা তো সেই পুরনোই আছে। এবার তো আমি বেঁচে গেছি। ভাগ্যটা ভালো ছিল আমার যে আমি আবার তোমার ফাঁদে পড়ে যাইনি। আমি ভেবেছিলাম যে তুমি অনামিকা, একজন ভালো মেয়ে, সহজ সরল মেয়ে। তুমি তো সেই। বুঝতে পারিনি যে এবারের মিথ্যেটা একটা অন্য রূপ নিয়ে এসেছে। না অভি, আমার উপর যত রাগ করার তুমি করে নাও, কিন্তু তোমাকে ঠকানোর পর আমার নিজের উপর যা রাগ হয়েছে সে তুমি কল্পনাও করতে পারবে না। আমি কত বড় বোকা যে আমি তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছি। তুমি দেখছো বাবলু, অন্যকে যে ইডিয়েট বলে সে আজ নিজেকেই বলছে আমাদের প্ল্যান কাজ করছে। অভি, আমি অনেকবার ভেবেছি যে আমি তোমার কাছে ফিরে আসি, কিন্তু আমি সাহস করে উঠতে পারছিলাম না। নিজেকে ঘেন্না করতে শুরু করেছিলাম।
প্রিয়াকে ঘেন্না করতে শুরু করেছি, যে তোমার মতো হিরেকে ঠকিয়েছে। আই 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 জাস্ট হেট মাইসেলফ। চুপ করো, এই ড্রামাটা বন্ধ করো এবার। দেখো দেখো, তুমি আমাকে বকা দিতে চাও তো, আমার উপর রাগ করতে চাও, যা ইচ্ছে করতে চাও করো, কিন্তু প্লিজ আমার ভালোবাসা ফিরিয়ে দিও না। অভির পছন্দের খাবার বানিয়েছিস তো? তোর কি মনে হয় কারোর পছন্দের খাবার বানিয়ে তুই তার কাছাকাছি যেতে পারবি? এই সব খাবার তো আমরা কাজের লোকরা বানিয়েছি, তাহলে তুই তার বিশ্বাস কি করে জিতবি? আমি আমি এখন তোমার কাছে অন্য কিছু তো চাইতে পারবো না, কিন্তু একটা সুযোগ তো চাইতে পারি। অভি দেখো, আমি আজও তোমাকে অতটাই ভালোবাসি, আর সত্যিকারের ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে কেউ খুশি থাকতে পারে না। বাড়িতে তো আমি এসে পড়েছি, কিন্তু এবার পরের স্টেপটা কি? তুমি আর অনামিকা যখন একা থাকবে তখন আমি এমন একটা প্রমাণ দেব সেখানে পরিষ্কার বোঝা যাবে যে ওই প্রিয়া। ও কাঁদবে, মিথ্যে চোখের জল ফেলবে, ও জানে এখন তোমার অনেক টাকা, তাই নিজের জালে ফাঁসানোর চেষ্টা করবে ও তোমাকে। আর তুমিও একটু অ্যাক্টিং করে নিও বন্ধু, ক্ষমা করে দিও ওকে। আর যখন ও আমাদের সন্দেহ করবে না তখন আমাদের কাছে পেপারস নিয়ে চলে আসবে। কিন্তু আমার জন্য তোমাকে অনেক মিথ্যে বলতে হবে। সৎ মানুষের সঙ্গে মিথ্যাচার করতে প্রবলেম হয়, কিন্তু প্রিয়া ও তো মাথা থেকে পা অব্দি মিথ্যেবাদী একজন। ওর সাথে মিথ্যাচার করতে আমার কোনো সমস্যা নেই। আমি শক্তিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসছিলাম, তখন ওই গুন্ডারা চলে এলো। সবাই পালিয়ে গেছে আর আমরা কারোর মুখও দেখতে পাইনি। আমাদের সিসিটিভি ফুটেজ চেক করা উচিত। তোমাদের কি আগে দেখা হয়েছিল? প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দাও, আমার ভালোবাসার জন্য প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কত কাঁদাবে আমাকে? ক্ষমা করে দিলাম আমি তোমাকে, কিন্তু তোমাকে বিশ্বাস করা আমার কাছে সময় লাগবে একটু। থ্যাংক ইউ অভি। আমি শক্তিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসছিলাম, তখন ওই গুন্ডারা চলে এলো। সবাই পালিয়ে গেছে আর আমরা কারোর মুখও দেখতে পাইনি। আমাদের সিসিটিভি ফুটেজ চেক করা উচিত। তোমাদের কি আগে দেখা হয়েছিল?